जयंस्तुवंस्तस्य दशस्त्रचन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजमुलम्बितभुजौ कनकावदातो सङ्केतनैकपितरो करुणायकाक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्तो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तियुगयोश्चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वमानपि शशिकलितचेता स्तद्बुद्धस्तन्नभावो तदेतर्चिरलीला कृष्णसारोस्तदीयम् व्यतनुतकृपया यस्तत्त्वदीपं पुराणं तमखिलभिजिनाघ्नं वैश्वसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्रह्मणे नमोऽस्ते धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं ततो जयमुदीरये या दृष्टादिकिलाभसङ्घसमरी स्पृष्टावपावनी रोगाणां विवन्दिता निरसनी सिद्धान्तप्रत्याशिनी प्रत्याशक्तिविधायिनी भगवत्कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुना এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। सहस्रता वैष्णवे चरणे नमस्कार सभे मिले चरण धूलि शिरे दाओ আমার। जय श्री चैतन्य जय
গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবত কথা किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए परम कलिजुग पावन अवतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु अति अंतरंग प्रिय पार्षद बल गौरीय आचार्य कुलभास्कर परम विरक्त शिरोमणि कविकुल मुकुटमणि विश्व वैष्णव राजसभा सभाजन भाजन श्री श्री नित्यानंद कृपा पात्र गोस्वामी श्री नाभाजी महाराज कृत श्री श्री वृंदावन दास ठाकुर महाशय तदीय अमर महाग्रंथ श्री श्री चैतन्य भगवती तिथि समाराधनार महामहिमा वर्णन करते गিয়ে বলছেন ঈশ্বরের জন্মতিথি যে হেন পবিত্র বৈষ্ণবের তিথিরও তেমতি চরিত্র শ্রী ভগবানের শুভ জন্ম জয়ন্তী আবির্ভাব তিথি পালনীয়া এবং শ্রী গুরু বৈষ্ণবের তিরোধান তিথি পালনীয়া এই পয়লেটি ব্যাখ্যামাধুরী প্রসঙ্গে গতকাল অর্থাৎ শ্রী বৃন্দাবন বাস্তব্য ঝাড়ুমণ্ডল সিদ্ধশ্রী বলরাম দাস মহারাজের পরম পাবনী চরিত কথা আমরা আস্বাদনে ব্রতী হয়েছি। সিদ্ধগণ নিজে তিনি আচরণ করে শিক্ষা দিতেন। আর একবার তিনি যেমন তারই ছোট গুরু ভাইয়ের শিষ্য শ্রী পণ্ডিত জগদানন্দ দাসজি তাকে শিক্ষা দিয়ে বর্ণাশ্রম ধর্মের যে চিহ্ন বা যথার্থ বিরক্ত মার্গ সেই মার্গকে অবলম্বন করান, শিক্ষা দেন। তেমনি গৌরকিশোর শিরোমণিকেও শিক্ষা দিয়েছেন। এই স্থানে বৃন্দাবনে যে নিবাস করতেন অদ্বৈত বংশীয় সেই নীলমণি গোস্বামী প্রভু, ওরা পূর্বে যখনই কোনো উৎসব ভান্ডার ইত্যাদি যাই হতো সেখান থেকে প্রতিদিন মানে প্রতি উৎসবে দুটি করে পারস সেদ্ধ আবার করতে বা ঝাড়ুমণ্ডলে আসত। এই প্রকার একদিন কোন উৎসবে তিনি যথারীতি প্রসাদ পাঠিয়েছেন। বাবা বলতেন যে জায়গাটা ভালো করে মুছে বা জল দিয়ে তারপরে প্রসাদ রাখবে। যদি কেউ এমনি জায়গা না মুছে সেখানে প্রসাদ রাখতেন, বাবা বলতেন এই দেখো প্রত্যেক এক মুসলমান এসছে, প্রসাদের মর্যাদা যায় না। প্রসাদ যে সচ্চিদানন্দ হয় তারই মতোই ভগবানকে যেমন যেখানে সেখানে রাখা যায় না, তেমনি ভগবান নৈবেদ্য বা ভগবান সেবার দ্রব্য আমারিয়া প্রসাদ ইত্যাদিও যেখানে সেখানে রাখা যায় না। শুধু তাই নয়, এই নিয়ে অনেক অনেক বাস্তব কাহিনী রয়েছে, আমরা না বললে করতে চাই না। এখানে আমাদের শ্রী গুরু মহারাজ জি
তিনি বৈষ্ণব সেবায় পুরী হয়েছে, রান্নাঘরে ঝুড়ি যখন পুরীতে ভরে গেছে, এক বাবাজি শিষ্যকে বলছেন যে ওটা ভিতরে ঠাকুর সামনে নিয়ে রাখো। সেবাদারা বুঝতে পারেন একটু নতুন, ঝুড়িটা নিয়ে যেখানে প্রসাদ থাকে সেখানে বসিয়ে দিয়েছে। এখন ভোগ লাগেনি, ভোগ লাগবে কি করে? মহারাজজি বললেন, তুমি একটা শিক্ষিত যুবক, তুমি এতটুকু তোমার বোধ নেই, এটা রান্নাঘর থেকে যাচ্ছে, ভোগ লাগবে, আর তুমি প্রসাদের জায়গায় বসিয়ে দিলে। এখন বৈষ্ণব সেবার সময় কারণদারি কোথায় কি করবে, ভোগ লাগবে কি করে? আবার বানাও, তারপরে ভোগ লাগবে। মহারাজজি একটু রাগ করে একটু ভর্সনা করেছিলেন, তো তাতে তিনি খুব সেন্টিমেন্টাল হয়ে যায়। যতই খুব শাসন, কিন্তু তাতে তার খুব আত্মসম্মানে লাগে। পরে তাড়াতাড়ি মহারাজজি আবার কিছু পুরি করে ঠাকুরের ভোগ দিয়ে তারপরে বৈষ্ণবকে পঙ্গতে বসালেন। এরপরে উনি পাঠে বাইরে চলে যান, কিন্তু এই ঘটনাটি তার মনের মধ্যে দাগ কেটে যায়। সে পরে গিয়ে আর কোনো ক্ষমা দিয়ে প্রার্থনা করেনি, কিছুই নয়। এইভাবে চলতে চলতে ওই সময় যদি ক্ষমা চেয়ে নিত, তাহলে মনে হয় জীবনটা এইদিকে মোড় নিত না। ক্ষমা আদি কিছুই চাইনি, মহারাজ সোজা বাংলাদেশে চলে গেছেন। ইতিমধ্যে যা হওয়া হয়ে গেছে, মানে বৈরাগ্য ধর্ম পদস্খলন হয়ে গেল। মহারাজজি যখন এসছেন, আমি বড়গুরু ভাই ইত্যাদি সবাই মিলে তাকে বোঝালাম যে গুরুদেব পিতামাতা তারা কল্যাণের মঙ্গলের জন্যই বলে, যদি এদিকেও কিছু বলে তাতেও কিছু নেই, ক্ষমা চেয়ে নেই। বলেন না, আমার কি অপরাধ, আমি জানি না, আমি নতুন মানুষ, আমাকে বলতে হতো এই সেই। গুরুদেবের দোষটা গুরুদেবের উপরই চাপাচ্ছে। শিষ্য মানে কি? যিনি গুরুদেবের অনুশাসন এবং দণ্ডকে অম্লান নির্বিচারে নির্বিবাদে স্বীকার করতে পারবেন, তিনি হচ্ছেন যথার্থ শিষ্য। কিন্তু উনি সেটা করলেন না। ফলস্বরূপ হলো কি, একেবারেই সেই স্থান থেকে পুরোচ্যুত হয়ে যেতে হলো, এবং পরিণামস্বরূপ বিরক্ত বাবাজির জীবন থেকে গার্হস্থ জীবনে চলে আসতে হলো। মানে এগুলো এত মারাত্মক। এইসব ছোটখাটো বিষয়ে যদি সাবধানতা অবলম্বন না করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে যদি বাধা পড়া, এত বড় অপরাধ। অতএব জীবন কোথা থেকে কোথায় চলে যাবে, অথচ সুন্দর উচ্চশিক্ষিত সুদর্শন সুঠাম যুবক যদি পথে থাকতো, এইভাবে করলে মহারাজের কথা শোনা হতো বা এই পথকে অবলম্বন করে চলতে পারতেন। এখনো দিনে তা নয়, কিন্তু এক ধাপ যেন নিচে নেমে যেতে হলো, কোথায় একদম উপরে উঠতো সেটা নিচে নামতে বাধ্য হলো। তাহলে এখানে দেখাচ্ছে সিদ্ধ বাবা এই প্রকার ছোটখাটো বিষয়ে খুব গুরুত্ব দিতেন, নজর দিতেন। কেউ যদি জায়গা না মুছে সেখানে প্রসাদ রাখতো, তাকে তিরস্কার করে বলতেন, প্রসাদ কিন্তু এই সাধারণ মনে করো, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বাতান রাজন বিশ্বাস নৈব জায়তে। রূপসাইপাদ নিজে স্পষ্ট করে সাবধান করছেন, শ্রী বিগ্রহে ইটকাঠ পাথর বুদ্ধি, গুরুতে মনুষ্য বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, সাধারণ মানে ভগবান নাম মন্ত্রে গ্রন্থে ইত্যাদি শব্দ বুদ্ধি, ভগবান চরণামৃত গঙ্গা যমুনা আদিতে সাধারণ জল বা তীর্থ বুদ্ধি, ভগবান ধাম আদিকে সাধারণ স্থান বুদ্ধি বা বিফলতা বুদ্ধি, ভগবান প্রসাদকে সাধারণ সাগন্য ডাল বুদ্ধি, ধাম আদিকে অন্যান্য স্থানের সঙ্গে তুলনা করা ইত্যাদি যারা করে তারা গোফর পাখণ্ড
কোটি জন্মে কোটি কল্প তাদের ভক্তি সিদ্ধি হয় না, সম্ভবপর না। এই জায়গায় এই ভাবনাগুলোকে পরিত্যাগ করতেই হবে। অতএব এইভাবে তিনি প্রসাদের মর্যাদা শিক্ষা দিতেন। এখানে মহাপ্রসাদের কত শত মহিমা রয়েছে শাস্ত্রে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব চরিত্রে আছে দ্বিতীয় খণ্ডে শ্রী অবতার বাবাজি মহারাজ। তিনি বৃন্দাবন শিবিগলিতে গুরুদেবের আজ্ঞা পালন করে ভাগবত অনুশীলন করতেন। সেখানে বিহার থেকে বিহারাদি থেকে তার কিছু শিষ্য হয়েছিল। তার মধ্যে শ্রী রামচরণজী নামে এক সময় এক ভক্ত তার পুত্রকে নিয়ে ছুটিতে আসেন। পাশে আনন্দময়ীমার আশ্রম, আনন্দময়ীমা তখন বৃন্দাবনেই ছিলেন। তার আশ্রমে চরণ দর্শন করতে গেছেন। তিনি কথা প্রসঙ্গে বলছেন, রামসাধু এইবার ছেলেটাকে দীক্ষা দিয়ে দাও। বলছেন, তাহলে আপনি দিন, বলেন আমি কেন? অবর বাবার কাছে এসছো তোমরা, সেখানে দেখি তো এক জায়গাতেই ভালো, বেশি গুরু পরিবর্তন করতে নেই, প্রয়োজন না হলে দরকার নেই। উনি গুরুদেবের কাছে গিয়ে প্রস্তাব তুললেন। অবতার বাবা বললেন ঠিক আছে, নির্দিষ্ট শুভ দিনে তাকে দীক্ষা দিলেন। আর পুত্রের দীক্ষা উপলক্ষে যতদিন তিনি তৈরি হয়ে আসেনি তথাপি সামান্য কিছু সাধু সেবার ব্যবস্থা করলেন। অল্প কিছু সাধু সেবার আয়োজন করেছেন, সেইভাবে তৈরি হয়ে আসেন আগে থেকে। এখন অবধ বাবা বলেছেন কি, আগে থেকে একদিন আগে থেকে যাকে দেখছেন তাকে নিমন্ত্রণ করে দিচ্ছেন, কোনো ভাড়া বাসা নেই। রামচরণজি দেখলেন লজ্জায় তো আমি করবো, কারণ সীমিত পয়সা অল্প কিছুর মধ্যেই করতে হবে। তিনি বাবাকে বলছেন, বাবা আপনি যে সকলকে নিমন্ত্রণ করছেন। উনি ধমক দিয়ে বলছেন, তুমি চুপ করো, আমি দেখছি। এইভাবে নির্দিষ্ট দিনে যথারীতি রান্না আয়োজন হয়েছে, ভোগ লেগেছে, সাধুগণ ধীরে ধীরে এসে উপস্থিত। এবার নিমন্ত্রিত একেবারে সংখ্যায় কম না। ওনার দুশ্চিন্তার শেষ নেই, আর বাবার মনে আনন্দের সীমা নেই, বাবার কোনো চিন্তা নেই। দুপুরবেলা যথারীতি পঙ্গল বসিয়েছেন। এখন উনি বারবার সেখানে বিরক্ত করছেন, বলছেন বাবা এত সাধু প্রসাদে তোলাবে তো নাকি 5 কিলো আর কিছু আটা চাওয়াটা নিয়ে আসবো, কিছু বসিয়ে দেবেন। বাবা বলছেন, বেটা তুমি চুপ রাখো, দেখে ওখানে তুমি দেখতে রাখো। এরপরে যখন আবার বলতে গেছেন, বাবা হাত ধরে ওনাকে বসিয়ে দিয়েছেন, তাহলে পরে যদি না থাকে তুমি আগে খেয়ে নাও। এখন গুরুদেব জোর করে বসিয়েছেন, বসতে ইচ্ছাও নেই, ওদিকে লজ্জা এদিকে আড্ডা, কি করবেন? বসে তো গেছেন, চেষ্টা করছেন যত কম থেকে কম পুরি খাওয়া যায়। যদিও 5টা পুরি বাঁচে, তাও তো একটা কোনো সাধু পেট ভরবে। এইভাবে 1-2 পুরি কোনো মতে খেয়ে জয়ধ্বনি দিয়ে যখন সকলে উঠলেন, ওঠার পর করেছেন কি, আগেই ভান্ডার ঘরে চলে গেছেন, গিয়ে ভান্ডার ঘরে গিয়ে দেখছেন যে কতটা কি আছে।
আছে না আছে। রামস্বরূপজি অবাক হয়ে গেলেন, এতজন প্রসাদ পেয়ে গেল, তাও তো ভান্ডারে একেবারে কম নেই, মনে হয় যা আছে আবার হয়ে যাবে। এইবার বাইরে বেরিয়েছেন, বাবা তখন বলছেন, কি চাল ডাল আনবে নাকি, আটাটা আনতে হবে? বলছে না বাবা, প্রসাদ তো ভালোই আছে। তোমার তো পেট ভরেনি, আর একবার বসো। সত্যি তো পেট ভরে তো খাইনি, সংকোচে খেয়েছে। এইবার পঙ্গতে বসে মহাপ্রসাদের জয়ধ্বনিতে তার বলা সবার আগে। বাস্তবে প্রসাদের যে কি মহিমা, প্রসাদ যে চিন্ময়। এই জন্যই এই শ্লোক তৈরি হয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। মহাপ্রসাদে শ্রী গোবিন্দে নাম ব্রহ্মে এবং বৈষ্ণবে অল্প পুণ্যবান অল্প শক্তিতে মানে বিশ্বাস জাত হয় না। তার মনে করে সাধারণ চাল ডাল কতটুকু বা বাড়বে। বিশেষ করে জগন্নাথের মহাপ্রসাদ দেখুন, এতটুকু একটা ভাণ্ড, প্রায় 5 জন হবে, 5 জন কি 7 জন খেয়েও তারপরে বেঁচে যাচ্ছে। বাস্তবে মহাপ্রসাদের মহিমা এখনো নীলাদ্রিতে অম্লান ভাবে বর্তমান। এইভাবে উনি প্রসাদ লিখে তারপর নিত্য নিয়ম সেরে সেই বেলা পড়লে তারপরে গিয়ে ওরা নিত্য নিয়ম করে একটু একই যথারীতি নীলমণি গোস্বামীর কুটির মানে আশ্রম থেকে 2টি পারস এসছে। বাবা ইশারা করে বললেন, সীতা আছে, এদেশে সীতার প্রচলন করে তার মধ্যে রেখে দিয়েছে। বাবা ভজন সাধন করে তার দিকে যখন তাকিয়েছেন, দেখছেন প্রসাদের নিম্নভাগ রক্তাক্ত, আর তার থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে, নিচেও 2-4 ফোঁটা পড়ে। বাবা তো দেখে ক্ষিপ্ত হয়ে গেছে, এমনি তেজস্বী। সেবকে ডেকে বলছে, এই প্রসাদ করতে এসছে। বলছেন প্রসাদ থেকে যেমন আসে, বললেন কৃপা করে প্রসাদজিকে হাজার করে গিয়ে বলো যেন উনি এখনই এখানে আসেন। গিয়ে সংবাদ পাঠালেন, নীলমণি প্রভু দৌড়ে এলেন, এসেই বলছেন, গোসাইজি দেখুন তো এগুলো কি। উনিও তো দেখে অবাক, মানে বুঝতেই পারছেন না প্রসাদের পাত্র থেকে রক্ত পড়ছে কি হবে। বাবা হাত জোর করে বললেন, আমরা আপনাদের কি সর্বনাশ করেছি, এখানে ভিখারি 2-4টো কুলটি পড়ে আছে রাজবাড়ি কৃপা লাভের জন্য, আমরা তো লাড্ডু মাথা মিঠাই চাই না, আপনি জোর করেন তাই। এই প্রকার যদি আমাদের ধর্মনাশ করতে হয় তাহলে এইভাবে পাঠাবেন, আর তাহলে দয়া করে এগুলো পাঠাবেন না। তিনি বাবা তো কোনো মতেই বুঝতে পারলেন না, তাড়াতাড়ি পুরো শিকারিকার সমেত নিয়ে গিয়ে যমুনায় ফেললেন, জায়গাটা ভালো করে গোবর দিয়ে লেপে দিলেন। বলেন, গোসাইজি খোঁজ নিন আগে কার পয়সায় ভান্ডার হচ্ছে। উনিও ব্যাপারটিকে এখানে দম দিলেন না, কারণ এর অনুসন্ধান করতেই হবে, প্রসাদ থেকে রক্ত করবে কেন। উনি খোঁজ খবর মানে যে ভক্তবৃন্দ ছিল তারা কলকাতার নিবাসী, তাদের কাছে কি যখন সমস্ত ঘটনা বললেন, তারা খোঁজ খবর নেওয়ার পর জানা গেল ওই অর্থের মধ্যে পতিতার কিছু অর্থ ছিল। পরপুরুষের সঙ্গে যে পাপ পথে অর্থ উপার্জন করেছেন সেই অর্থ কিসের মধ্যে মিশে গেছে এই বৈষ্ণব সেবার নামে, আর তার ফলে এটি অন্য বুঝতে পারেনি, সবাইকে খেয়ে দিয়ে হাত মুখ দিয়ে চলে গেছে। বাবার শুদ্ধ ভজন প্রভাবে সেইখানে ধরা পড়ে গেল, এটা অন্যথা হবে না। এইভাবে আরেকবার তিনি যমুনার তীরে বসে পাঠ করছেন, পাঠ করতে করতে সেখানে বাঙালি ব্রজমা ইত্যাদি অনেকেই এসছেন। সামনে একজন অল্প বয়সী মহিলা বসে আছেন, পাঠ শুনতে শুনতে। হয়েছে কি, বায়ুর প্রভাবে তার বক্ষবসন কিছু অপসারিত হয়,
আর বাবা দৃষ্টি করেছে সেই দিকে, সামনে বসে আছে আর বাবা উচ্চস্বরে পাঠ করছেন। এটি মহাপুরুষের শিক্ষা, এটি কখনোই কেউ অন্য প্রকার মনে করবেন না, কারণ সিদ্ধ পুরুষের ক্ষেত্রে এই সকল আচরণ সম্ভবই নয়। তথাপি আমাদের শিক্ষা দেওয়ার জন্য ও হঠাৎ করে পাঠ করতে করতে বাবার একটু চিত্ত চাঞ্চল্য উপস্থিত হয়, মনটা বিক্ষিপ্ত হয়ে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে নিজেকে নিজে লক্ষ্য করে ধিক্কার দিয়ে গ্রন্থেতে দৌড় দিয়ে দিলেন। যে বলছেন আপনারা আমাকে শুদ্ধ পুরুষ বলেন, আমাকে বড় ভাগবত বক্তা পাঠক মনে করেন, এই দেখুন আজ আমার মনের এই অবস্থা। ধিক্কার আমাকে, আমার বৈরাগ্য ধর্ম আদি সব গেল, আমি জীবনই রাখবো না। যে কথা সেই কাজ, পাঠের থেকে নেমে যমুনায় ঝাঁপ দেবেন বলে উদ্যত হয়েছে। তাড়াতাড়ি ভক্তবৃন্দ গিয়ে বাবাকে জোর করে জড়িয়ে ধরলেন, বলে বাবা শান্ত হন, কি হয়েছে, এই সামান্য ব্যাপার, এগুলো কতই হয়, কোথা থেকে হলো, কিভাবে হলো, কোনদিন তো হয় না, বাবা শান্ত হন। অনেক বলাবার পর বাবাকে শান্ত করে বলছেন আমরা দেখছি আগে কোথায় প্রসাদ পেয়েছিলেন বলুন। বললেন অমুক জায়গাতে একটু প্রসাদ এসেছিল, তার কিছু নিয়েছিলাম। অনুসন্ধান করতে করতে জানা গেল সে তারাও কলকাতা নিবাসী, বিশেষ করে সেখানে একজন গোস্বামী মাতা ছিলেন, উনিও সেদিন বৈষ্ণব সেবা দিয়েছেন। এবার ওনার শিষ্যগণের মধ্যে যে পয়সা মিলিত হয়ে এসেছিল তার মধ্যে ওই প্রতিটা কিছু পয়সা মিশে যায়, যেটা উনি জানতেন না। পরে এই অনুসন্ধান করে খোঁজ খবর নিতে নিতে যখন জানা গেল, বাবাকে খবর দিলে, বাবা সেদিন থেকে সংকল্প করে নিলেন আর বাইরে প্রসাদাদের আমার দরকার নেই, আমার জীবন যাবে, ভজন যাবে, সব যাবে, ধর্ম যাবে। কেবল মর্যাদা রক্ষার্থে তাদের থেকে নিতেন, কিন্তু সেটাও তিনি বাদ দিলেন। তিনি কেবল মাধুরীর উপর নির্ভর করে পরবর্তী জীবনযাপন করতে থাকেন। এর দ্বারা বুঝিয়ে দিলেন। এখন এখানে অনেক অনেক প্রশ্ন, উনি শুদ্ধ পুরুষ, উনি মহাপুরুষ, উনি ত্যাগী, নিষ্কিঞ্চন, ভিক্ষান্তে ওনার জীবনযাপন, ওনাদের মধ্যে এই প্রকার কেন? তার প্রথম প্রধান উত্তরই হলো যে কেবলমাত্র জীব শিক্ষার জন্য। কারণ এইসব ক্ষেত্রে জাতগত স্তর আদিতে এই সকল আচরণ, বিকার, মনোবিক্ষেপ এগুলো সম্ভব নয়, তখন অন্য রাজ্যে থাকে। এখানে যদি এক প্রকার হয়, এইরকম ঘটনা অনেক ঘটেছে। যেমন গোবর্ধনের শুদ্ধ কৃষ্ণদাস বাবা জয়পুরে সব থেকে শ্রেষ্ঠ রাজা দশরথের শ্রেষ্ঠ রানীকে দেখে তার মন বিকৃত হয়নি, তিনি রাধারানীর ভাবে বিবাহিত হয়ে পড়েছিলেন এবং 3 দিন ধরে। আবার রাধাকুণ্ডে শ্রী সুভদ্রার মহারাজ শ্যামকুণ্ডের তীরে আগ্রা থেকে যে ভক্তগণ তাকে দর্শনে আসে, তার মধ্যে দু একজন সুন্দরী যুবতী ছিলেন, তারাও সেজে বুঝে এসছেন। তারা এসে যখন বসেছেন, বাবা তো কুটিরের বাইরেই বেরোতো না। পরে বাইরে এসে যেমনই তাদেরকে দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে তার মধ্যে অদ্ভুত বিকার দেখা যায়, অস্থির হয়ে পড়ে। স্বাভাবিকতা নয়, কেমন যেন চঞ্চল হয়ে কোনো মতে শিষ্যরা ধরে তাকে শান্ত করলেন। কথাবার্তা তার বিশেষ কিছু হলো না, তারা তো কিছুক্ষণ বসে আপনা আপনি চলে যান। পরে জয়নিতাই বাবা, রামকৃষ্ণ বাবা আদি বলছেন, বাবা ওনারা কত দূর থেকে আপনার দর্শনের জন্য, একটু সৎসঙ্গের জন্য এসেছিল, হঠাৎ করে আপনার কি হলো, তারা দুঃখ পেয়ে চলেই গেছে। বাবা বলছেন কি করবো, আমি নিজেকে আর কোনো মতে সংযমে রাখতে পারিনি। তার মানে ওই সুন্দরীদের দেখার সঙ্গে সঙ্গে আমার নিজের আত্মস্বরূপের এমন স্ফূর্তি লাভ হয়, নিজের সিদ্ধ স্বরূপ বা মঞ্জুরি স্বরূপের এমন স্ফূর্তি হয় যে আমি সেই ভাব পাচ্ছে আর ধরে রাখতে পারিনি, সংগোপন করতে পারিনি, বাইরে প্রকাশ হয়েই গেছে। তাহলে কথায় বলে, কে কোথায়, যার মন যেথায়। যিনি যশ ভাবনা যাদৃশী তস্য সিদ্ধি ভবতি ও তাদৃশী,
যিনি যে বস্তু যেভাবে দেখছেন তার সিদ্ধিয়াদি সেইভাবেই সম্ভব। এখানে কেউ যদি এই প্রকার সাধারণ রমণী স্ত্রীকে দেখে যদি ভোগ বুদ্ধিতে আসক্ত হয়ে পড়তেন তার সেই প্রকার ফল, আর উনি চিন্ময় বুদ্ধিতে আত্মস্থ হলেন, আত্মস্বরূপের জাগরণ হলো, ওনার সেই প্রকার ফল। অতএব এখানে যার যেমন ভাব যেমন দৃষ্টি তেমনি এই প্রকার সকলে সেই প্রকার ফল লাভ করবে। বলছে সিদ্ধ দিয়ে শিক্ষা দিলেন। এখানে আরেকটি কারণ, আরেকটি কথা, এই যে অন্যরা দেখতে পেল না, অন্যরা দিব্যি খেয়ে নিল বা তাদের মধ্যে বিকারও বোঝা গেল না, সিদ্ধ হওয়ার মধ্যে এত কিছু ঘটে গেল কেন? তার স্পষ্ট কারণ হলো এই যে বাবার চিত্ত এতটাই শুদ্ধ, সেখানে অশুদ্ধতার সামান্য মাত্র কিছু হলেই সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। মানে ছাঁকনিটা খুবই উত্তম, খুবই ভালো। যেমন বৈষ্ণব জীবনীতে এক জীবনী আছে, এদেশে মালপোয়ার খুব প্রসিদ্ধি। কথায় বলে ব্রজবাসীদের মালপোয়া এত প্রিয় যে 12 মাইল হেঁটে গিয়েও মালপোয়া খেতে যাবে, তবু পায়ে হেঁটে চলে যাবে। সেইভাবে গ্রামের মধ্যে এক উৎসব হচ্ছে, যে ভজনশীল মহাত্মা ওনাকে যেতে বলেছেন, উনি বলছেন না, আমার নিত্য নিয়ম আছে, এত দূর যাওয়া আসা রোদের মধ্যে সময় যাবে, দরকার নেই। ওই দিন যাননি, এরপরে আবার বারবার করে বলাতে ওনারা বিনয় করায় দুপুর রোদের মধ্যে পায়ে হেঁটে মালপোয়ার উৎসবে গেছেন। যাওয়ার সময় সাধুবাদের সঙ্গে মালা জড়ানো থাকে, যেতে আসতে কত সময় কত লম্বা চড়া জয় ধরিয়ে দেবে, তাতে তো কিছু ভজন নাম তো হয়েই যাবে। উনি মালা নিয়ে যখন গেছেন, প্রসাদ থেকে যখন ফিরছেন, সেই সময় আশ্চর্য ঘটনা ঘটল। হাতের আঙুল আর সরে না, আর বুড়ো আঙুল এমন একটি আঙুল, না সরলে মালা টানবে কিভাবে? এমনি তো আঙুল মালা টানা যায় না, অসুবিধা হয়। এদিকে নাম বন্ধ, আঙুল চলছে না, মালাও চলছে না, একেবারে আশ্চর্য ঘটনা। বুঝতে পারলেন কিছু একটা বিঘাত হয়েছে। তাড়াতাড়ি কাউকে কিছু না বলে উনি আসলেন, গুরুদেবের কাছে বললেন, গুরুদেব তিরস্কার করলেন। তুমি আমাকে বলে গেছো যে আমাকে ভান্ডারা দিতে যাবে, এখানে খাওয়ার অভাব, কেন ব্রজবাসীর ঘরে মাধুপুরীতে লাড্ডু মাটা পিঠাই মেরে না? তারা যা করে তাই তো সাধুকে মাধুপুরে ভিক্ষা দেয়। এই নয় নিজেরা ভালো ভালো খেয়ে শুধু রুটি বা বাসি কিছু দেবে, তা নয়। ব্রজের রীতি, তাদের ঘরে যা আয়োজন হয় তার থেকেই সাধুকে ভিক্ষা দেয়। ক্ষীর হলে ক্ষীর, পোয়া হলে পোয়া, লাড্ডু হলে লাড্ডু, তা ঢেকে ছেড়ে মাধুপুরি যায় না। বাবা যখন তিরস্কার করে পরে বললেন যে ব্রজরা যে ভালো করে গড়াগড়ি দিয়ে দেওয়াতে গুরুদেবের চরণে ক্ষমা প্রার্থনা আদি করে এরপরে আবার আগের মতো নাম স্ফূর্তিও হলো, আঙুলও স্বাভাবিকভাবে চলতে লাগলো। এখন এখানে বড় আশ্চর্য ঘটনা যে ভান্ডারা তো কত লোকে প্রসাদ পেল, তারা কি কারো হরিনাম করছে না? হরিনাম উনি একাই করছেন? একটি উত্তর হবে, এসবের ব্যাখ্যা নেই। এখানে একটা সাধারণ দৃষ্টান্তে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যেমন বাচ্চাদের প্রথমে যখন হাতে খড়ি হয়, তারা স্লেট ধরতে পারে না বা পেন্সিল ধরতে পারে না। হাতে ধরে বাচ্চাদের ধরে কোনো মতে এই প্রকার তাদের আঙুল দিয়ে দিয়ে শেখায়। আগে পেন্সিল কলমে ধরা শেখ, লেখা শেখ, তারপরে অক্ষর জ্ঞান। একটা স্লেট কিনে দিয়ে আর খালি বলেন এখানে লিখতে থাক, বাচ্চারা কি লিখবে? খালি আগে মুখি কাটে, পুরো স্লেটটা একেবারে জঙ্গলে পেন্সিলের দাগে ভরে যায়। এখন এই জঙ্গলের মধ্যে যদি আর একটা দাগ দেওয়া হয়, দিয়ে মুখ ঘুরিয়ে আবার দেখা হয়, দাগটা ওই দাগের মধ্যে হারিয়ে যাবে, বোঝা যাবে না। কিন্তু যে পারে দেখে নিই পরিষ্কার, সেখানে যদি একটা দাগ দিয়ে সাথে পরও ফিরে আসে, দাগটা স্পষ্ট দেখা যাবে। যেমন শুক্ল বস্ত্রে মসি বিন্দু জ্বলছে না লুকায়, রঙিন কাপড়ে একটা কালির দাগ পড়লে কোথায় হারিয়ে যায়, কিন্তু একটা সাদা কাপড়ে
ছোট্ট কালির দাগ করলেও যদি বারবার চোখে পড়ে, তেমনি অশুদ্ধ চিত্তে, অশুদ্ধ মন বুদ্ধি হৃদয়ে আধারে এই প্রকার যদি আমরা একটারই অশুদ্ধতা এসে পড়ে, ও কোথায় হারিয়ে যাবে, মিলে যাবে, মিশে যাবে, বোঝা যাবে না। কিন্তু শুদ্ধ হৃদয়ে যদি একটা সামান্য লবলেশ করা নিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে যেন ছাঁকনিতে ধরা পড়ে যায়। তার বিশুদ্ধ চিত্তে তার বিকার, বিক্রিয়া বা প্রভাব, পরিণাম ইত্যাদি দেখা যাবে। যেমন বর্তমানে আছে, সাধু এসছেন, রাতের বেলা আদর আপ্যায়ন করে ঠাকুর মন্দিরে শয়ন করতে দিয়েছেন, আর এমন বুদ্ধি হলো ঠাকুরের বাসনগুলোই চুরি করে নিয়ে রাতের বেলা পালাচ্ছে। যেতে পারলেন না, কিছুদিন গিয়ে মনে বুদ্ধি উদয় হলো, আমাকে সাধু জ্ঞানে ঠাকুর ঘরে থাকতে দিয়েছে, আর আমি ঠাকুরের জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছি। পরের দিন ভোরটা হতেই গৃহস্বামীকে ডেকে বলছেন, কাল রাতে আমাকে কি খেতে দিয়েছিলেন, কোথা থেকে? বললেন, আমার বাড়িতে চাল ডাল এসব। আপনি কি করেন? বললেন, আমি যজমানি ব্রাহ্মণ। ও, তাহলে তো হয়েছে। আচ্ছা, মনে করে বলতে পারেন কাল রাতের যে চাল ডাল এটা কোন যজমানে? বলে, হ্যাঁ, এই তো কদিন আগে শ্রাদ্ধাদি করে পেয়েছি। বলে, একটু খোঁজ, চলুন একটু খোঁজ নিয়ে দেখি তিনি কি করেন। কেন, কি হয়েছে? কি খারাপ হয়েছে নাকি? রাতের ব্যথা হচ্ছে না আমাশা? বলে, তার থেকেও বেশি, চলুন আপনাকে পরে বলছি। যজমানের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলেন, কোনো মতেই বলে না। অনেক অনুনয় বিনয় করে বুঝিয়ে বলাতে শেষে স্বীকার করতে বাধ্য হলেন ওই চাল হচ্ছে চুরির চাল। সে একটা বেশ ভালো মতো চোর। ওই চালটা চুরি করা, সেই চাল এসছে ব্রাহ্মণের গিয়ে, সেই চাল সাধুর পেটে গিয়ে, মানে রাইফেলের গুলি আপনাদের জানা আছে নাকি? এমনি সাধারণ বন্দুকাদের গুলি, পিস্তলের গুলি শোনা যায়, রাইফেলের গুলি ভিতরে গিয়ে এমন ভাবে স্প্রিং দিয়ে ছাড়া হয়, বন বন করে ঘুরতে থাকে বেশ কিছুক্ষণ ঘোরে। মানে যে জায়গায় বিদ্ধ করা হয় সেই জায়গায় পেশি, স্নায়ু ইত্যাদি অর্থশিরাটেরা যা থাকে নিয়ে তাল পাকিয়ে বসে থাকে, যাতে বাঁচতে আর না পারে, একেবারে আলোড়ন করে তোলে ভিতরে গিয়ে। তেমনি এই অন্ন যেমনই সাধুর পেটে গিয়ে পড়েছে, একেবারে আলোড়ন বিলোড়ন তৈরি শুরু করে দিয়েছে। ভক্তি ভজনের যে ত্রিবিধ দোষ, তার মধ্যে ভূমিদোষ, সঙ্গদোষ এবং অন্নদোষ। ভূমিদোষ একটু সাধারণ, যেমন তেমন, তার থেকে সঙ্গদোষ মারাত্মক, তার থেকে অন্নদোষ আরো মারাত্মক। সঙ্গদোষ ধীরে ধীরে কার্য করে, প্রভাব বিস্তার করে। অন্নদোষ পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মনোবুদ্ধি পরিবর্তন করে। তবে যার যত শুদ্ধ চিত্ত, তিনি সেই অশুদ্ধ ভাবকে তার সঙ্গে বিন্দুমাত্র কিছু এদিক ওদিক হয়ে গেলে তিনি বুঝতে পারবেন, ধরতে পারবেন। যা অন্যান্যরা আরো বুঝতে পারবেন কিনা, তাদের জীবনে ঘটে গেলেও বুঝতে পারবেন কিনা সন্দেহ। এরপর থেকে বাবা একেবারে প্রসাদ আদি আসলে কেবল তুলসী পাতা একটু স্পর্শ করে মর্যাদা রক্ষা করতেন, কোনো তার কিছুই গ্রহণ করতেন, সম্পূর্ণ মাধবগুরুর উপর নির্ভরশীল। একসময় গৌর শিরোমণি প্রভু তাকে দণ্ডবোধ করতে আসেন, উনিও সিদ্ধ বিক্রম শিষ্য, মানে সম্পর্কে বলরামদাস বাবা জ্যাঠা গুরু হন। ওনাকেও তিরস্কার করে বলছেন, শিরোমণি তুমি আমার ভেগ নিয়েছো, তুমি শাখানারা ভাত না খেলে থাকতে পারো না, তুমি আমার ভেগ নিয়েছো। তুমি বেশ নেওয়ার পর খুব অসুস্থ হয়ে পড়েন, কোনো দৈব কারণে। যেভাবেই হোক, বা ওনার স্ত্রী প্রকারান্তরে ওনার কিছু সেবা করেছিলেন, ওনার স্ত্রীও বৃন্দাবনে থাকতো। উনি এমন কঠিন অসুখে পড়েছিলেন, ওনার স্ত্রী সামান্যভাবে কিছু, মানে পথ্যাদি কিছু তৈরি করে দিতেন। ওই পর্যন্ত কোনো প্রকার কোনো সম্ভাষণ বা আলাপ, পরিচয়, বার্তা, ব্যবহার এসব কিছুই নয়। এখন উনি যখন প্রতিদিন বিকালে পাঠ করতেন, কারণ শিরোমণির অন্যতম গুরু সেবা হলো এই যে গুরুদেব নিত্যানন্দ দাস বাবা সারাদিন ভজনে রয়েছেন,
আর যত দর্শনার্থী অন্যান্য ভক্ত বৈষ্ণব আসতেন তাদের যত কথাবার্তা মানে প্রশ্ন ইত্যাদি উনি আলাপ আলোচনা করতেন। যদি বলতেন একটু দর্শন করবো বলে তাহলে বিকাল 5টার পরে আসুন, উনি পাঠে বলবেন তখন। অন্য সময় গুরুদেবকে বিরক্ত করতে দিতেন না, এটাই তার সেবা। যাই হোক, উনি যখন পাঠে বসতেন মানে শিরোমণি যখন পাঠ করতেন তার স্ত্রীও দূর থেকে এসে মদনমোহন ঘরে বসে পাঠ শুনতেন। উনি কিন্তু একে কোনোদিন বাধা দেননি, যতটুকু শিরোমণি তখন বিরক্ত আশ্রমে। এই নিয়ে কিছু কানাঘুষা, লোক কানাকানি, গুঞ্জন, সমালোচনা এগুলো তো হতোই, লোকের কাজই। ওনাকে একদিন জিজ্ঞাসা করলে উনি বলছেন যে আমি ওনাকে না করবো কেন, না উনি আপনার স্ত্রী। এই জায়গাটাই তো সব থেকে বড় আপত্তি। আমি অন্য যে মাতৃ ভক্তগণ আসছে তাদেরকে আমি নিষেধ করছি না, অন্যান্য মায়েরা দিব্যি শুনছে তাদের জন্য আমার গতি। আর উনি আমার স্ত্রী বলে ওনাকে আমাকেই না করতে হবে, তার মানে কি আমি ওনাকে স্ত্রী বলে মনে করবো তারপরে না করবো? আমি তো তা মনে করি না। আমি মনে করি আর 5 জন রমণী যেমন এসছে উনিও তেমন এসছেন, আর 5 জনকে যেমন আমি না করি না তেমনি ওনাকেও না করি না। আর 5 জনকে যেমন আমি স্ত্রী মনে করি না ওনাকেও স্ত্রী মনে করি না। কারণ ওনাকে আলাদা করে না করতে গেলে ওনাকে আমার স্ত্রী বলে আগে মনে করতে হবে, তারপর না করতে হবে। তার সুন্দর যুক্তিতে সবার মুখ বন্ধ হয়ে গেল। কিন্তু বলরাম বাবা বলছেন তুমি শাখা নাড়া ভাত না গেলে এখন থাকতে পারো না, তুমি আমার ভেট নিয়েছো। ধন্যবাদ প্রণাম করে বললেন আপনার গুরু বলেন, আপনারা শিক্ষা না দিলে কে শিক্ষা দেবেন? ওরা কিছু বলেননি, উনি বৈষ্ণবের দৃঢ়তায় যা বলছেন শুনে চলে এসছেন। ওনাকে বেশ দিয়েছেন বলে সিদ্ধ নিত্যানন্দ বাবার সঙ্গে, ছোট গুরুভাইয়ের সঙ্গে উনি আলাপ করতেন না, সম্বন্ধ রাখতেন না। একদিন গোবর্ধনের সিদ্ধ বাবার তিনি তিথি এসছেন, তার গুরুদেবের তিথি পালন করছেন, সকলকে বৃন্দাবন নিমন্ত্রণ দিয়েছেন, মদনমোহন ধরে কোনো নিমন্ত্রণ পাঠাননি। যথারীতি মধ্যাহ্নে উৎসব হয়েছে, বৈষ্ণব সেবা, সকলে প্রসাদ পেয়েছেন, উচ্ছিষ্ট গর্তে পাতা ফেলা রয়েছে, অধরামৃত রয়েছে। নিত্যানন্দ বাবা বিকালবেলা শিষ্য সঙ্গে মানে ওনাকেও দেয়নি, ওনার শিষ্যদেরকেও দেয়নি। উনি শিষ্য সঙ্গে বিকালবেলা এসে সেজে যেতে ওনাকে ধন্যবাদ প্রণাম করে উচ্ছিষ্ট গর্তে যে সকলের উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে সেইখান থেকে এক কণিকা প্রসাদ নিয়ে দণ্ডবাদ বন্দনা আদি করে গ্রহণ করলেন। ছোট গুরু ভাইয়ের এই আচরণে বড় গুরু ভাই খুব নির্ভেদ প্রাপ্ত হলেন। তার প্রতি এনার মনের মধ্যে যত এই প্রকার ক্ষোভ, আক্ষেপ বা ইত্যাদি আগ্রহী ছিল, যত বিশিষ্ট পুরুষ সেগুলো থাকা উচিত নয়, তথাপি আমাদের জন্য শিক্ষা, সেগুলো গঙ্গা জলের মতো সব বিধৌত হয়ে গেল। উনি ভাবছেন, বিচার করছেন আমি ওকে নিমন্ত্রণ দিইনি, তথাপি কতটা নিরভিমানী যে এসে ধন্যবাদ প্রণাম করে শিষ্য সঙ্গে এসে প্রসাদ দিলেন। উনি বিচার করছেন আজ আমার গুরুদেবের তিথি, এখানে আমাকে কে বলবে? আমারই তো নিজে সেদিন বেঁচে যাওয়া উচিত, উৎসবে অংশগ্রহণ করা উচিত বা এই প্রকার সেবায় সহায়তা করা উচিত। এই জন্য উনি নিরভিমানী এসছেন। কিন্তু এখানে প্রত্যেকেরই শিক্ষা রয়েছে, যিনি উৎসবের আয়োজক তাকে সকলকেই নিমন্ত্রণ দেওয়া উচিত। এখানে কে শিষ্য, কে গুরু ভাই, কে আসবে, কে আসবে না, কে আসলো, কে আসলো না, এই বিচার নয়। বা কারোর সঙ্গে হয়তো শত্রুতা রয়েছে, কিন্তু গুরুদেবের উৎসবে এইসব বিচার করে চলবে না। তাকে গিয়ে আগে কথায় বলে শত্রুকে বড় ফিরিয়ে দিতে হয়, তাকে গিয়ে আগে নিমন্ত্রণ করে সমাধানে আনতে হবে, তবেই কি গুরুদেবের উৎসব যথাযথভাবে সম্পন্ন হবে। শ্রী রামদাস বাবাজি মহারাজ তার গুরুদেবের তিথিতে প্রসাদ পেতেন না। সকলের প্রসাদ পাওয়া হয়ে গেলে সেই বিকালে বা সন্ধ্যার দিকে আগে সম্পূর্ণ স্থানে রজে গড়াগড়ি দিতেন, দিয়ে তারপরে উচ্ছিষ্ট করতে গিয়ে
সেখান থেকে এক কণিকা প্রসাদ নিয়ে মুখে দিতেন। অথচ সেখানে ভক্ত বৈষ্ণব ভাঙি চামার কুকুর বিড়াল বানর ভক্ত অভক্ত দিন দুঃখী দরিদ্র সকলেই পাতা রয়েছে, কোনো সব বিচার করছেন না। উনি বলতেন আজকে এত স্বরূপে আমার গুরুদেব এসে অংশগ্রহণ করেছেন, ভজন করে প্রসাদ পেয়েছেন, সবাই আমার শ্রী গুরুদেব, এখানে অন্য কেউ নয়। এই জন্যে আলাদা যেটা ভোগ লাগতো সেখান থেকে নয়, উচ্ছিষ্ট বর্গ থেকে নিতে, এই প্রকার মহতের আচরণ। তাতে সেখানে রাগ বিদ্বেষ করলে চলবে কেন? তিনি তখন নিত্যানন্দ বাবার কাছে গিয়ে যতই ছোট গুরু ভাই তার কাছে ক্ষমা চেয়ে বলছেন, ভাই তুমি আজকে আমাকে জয় করে দেবে, তোমার এই নিরভিমানিতা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। বাস্তবিক বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ নিষ্কার। তাতে তুমি যে নিরভিমানে উৎসবে আসলে, প্রসাদ গ্রহণ করলে এবং সকলকে নিয়ে এসছো, এর জন্য আমি অত্যন্ত সুখী সন্তুষ্ট। তুমি কিছু মনে করো না, আমি তোমার কাছে হেরে গেলাম, তোমারই জয় লাভ হবে। এই রূপে তিনি নিজে আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন। এখানে সিদ্ধ বাবার জীবনে আমরা কতগুলি বিশেষ অঙ্গাঙ্গি দেখতে পাই। যেমন তার ঐকান্তিক ভজন নিষ্ঠা, সেই সঙ্গে অত্যন্ত তেজস্বিতা। তিনি কারোর কিছু দেখলে সেখানে একটু সমালোচনা করে বা নিজে তাকে সংশোধন করে দিতেন। এতে কোনো প্রত্যয় বলে না, প্রত্যয় নয়, বাস্তবিক তারা সিদ্ধ গুরু স্থানীয়, আচার্য শিক্ষক স্থানীয়, তারা শিক্ষা না দিলে সাধারণ জীব শিখবে কি করে? এবং নিজের জীবনে পরপর কয়েকবার আচরণ করে দেখিয়ে দিলেন। যারা শুদ্ধ ঐকান্তিক ভজনশীল, তাদের যত্রতত্র প্রসাদ পাওয়া বা যেখানে সেখানে প্রসাদ পাওয়া, যার তার হাতে প্রসাদ পাওয়া, এটি ভজনের ঐকান্তিক বিঘাতক। কারণ অন্নশুদ্ধ বারবার করে বলা হয়েছে, যেখানে ভিক্ষান্ন দিবে, যদি এই রূপে তাড়াতাড়ি ভজনে অগ্রসর হতে হয় তাহলে সঙ্গশুদ্ধি, অন্নশুদ্ধি এবং ভূমি শুদ্ধি, বিশেষ করে ঘামারিতে কোনো ভূমি শুদ্ধির প্রয়োজন হয় না। কারণ চিরকালই শুদ্ধ ভূমি, অনন্তকাল ধরে অনাদিকাল থেকে সাধু সিদ্ধ মুক্ত মহাপুরুষগণ ভজন করে আসছেন। অন্য জায়গায় ভূমি শুদ্ধ করে নিতে হয়, গৃহা দিতে অন্য কোনো জায়গায়। যেমন বাড়ির মধ্যে বিভিন্ন প্রকারের কাম মানে সব কক্ষ থাকে, শয়ন কক্ষ, ভোজন কক্ষ, রন্ধন কক্ষ, শৌচালয় ইত্যাদি, তেমনি ঠাকুরের একটা আলাদা ঘর থাকা উচিত। এখন তাদের অল্প পরিসর, একটা দুটো ঘর, তারা কি করবেন, মানে তার মধ্যে একটু জায়গা আলাদা করে নেবেন পর্দা দিয়ে, যে ঠাকুর ঘরে বসে কেবল ভগবত চিন্তন ছাড়া অন্য কোনো প্রকারের কোনো চিন্তন আসবে না বা হবে না। না বিষয় চিন্তা, না ভোগ চিন্তা, না অন্য কোনো হিসাব নিকাশ, হিংসা, দেশ নির্দেশ, এই প্রকার কোনো চিন্তা নাই, কেবল অধ্যাত্ম পরমার্থিক চিন্তা। ওই ঘরটা, ওই স্থানের বাইরের পরিমণ্ডল এমন হয়ে উঠবে, ওই ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে বা ওই আসনে বসার সঙ্গে সঙ্গে ভগবান চিন্তা, সব চিন্তা আপনাকে শুরু হয়ে যাবে। এটা ভোগ ভূমি থেকে হবে না। অতএব এই প্রকার অন্য জায়গায় হলে ভূমি শুদ্ধ করে নেবে, ধামেতে ভূমি শুদ্ধের প্রয়োজন নেই, তথাপি নিজস্ব আসন বা পবিত্রতা রাখা একান্ত প্রয়োজন। আর দ্বিতীয়ত সঙ্গশুদ্ধি, স্বজাতীয়াশয়ে স্নিগ্ধে সাধুসঙ্গ শত বলে শ্রীমৎ ভাগবত অর্থাৎ আস্বাদ রসিকই সহ। যিনি স্বজাতীয়াশয় স্নিগ্ধ, আমা হইতে যার হয় শত গুণ, এই প্রকার মহাত্মার কাছে ভাগবতের অর্থ আস্বাদন করে। বিশেষ করে যার সঙ্গ করলে ত্যাগ বৈরাগ্য মনে বাড়ে, ভজনের অনুরাগ বাড়তে থাকে, ভোগের আসক্তি ইত্যাদি মনের মধ্যে কমে, তার বিষয়ে বৈরাগ্য যাতে হয়, যিনি কথায় কথায় উত্তেজিত হন না, অন্যের নিন্দা সমালোচনা করেন না,
এবং নিজ মুখে নিজের প্রশংসা বা বড়াই করেন না, তিনি হলেন এক কথায় সাধু, তার সঙ্গ করা যেতে পারে। আর পরে ধীরে ধীরে যদি ভজনে অগ্রসর হয় তাহলে তো অবশ্যই সঙ্গ করবেন। আর যদি দেখেন সঙ্গে করে আবার ভজন সাধনার অবনতি হচ্ছে, মনে বিষয় আকাঙ্ক্ষা যাচ্ছে, ত্যাগ বৈরাগ্য নষ্ট হচ্ছে, তাহলে যত বড় সাধু, যত মোটা মালাতি লোক, দূর থেকে প্রণাম করাই ভালো, সঙ্গ করার প্রয়োজন নেই। গীতায় বলেছেন সাধুদেব সমন্তব্য, তাকে দূর থেকে সাধু বলে মনে করা বা সম্মান ধন্যবাদ ইত্যাদি প্রদর্শন করা, কিন্তু সঙ্গ করা বা তার অধরামৃত চরণামৃত নেওয়া যাবে না। আর এদিকে তৃতীয় বলে বলছেন অন্নদোষ, মানে ভূমিদোষ, সঙ্গদোষ এবং অন্নদোষ। তৃতীয় সাবধানতায় কি হলো, যো যস্য অন্ন মস্নাতি সতদ্রূপ ভবতি, যে যার যে প্রকার অন্ন ভোজন করে সে সেই প্রকারই হয়ে ওঠে। অন্নের সারাংশ দিয়ে শরীর তৈরি হয়, হেয়াংশ দিয়ে মল মূত্র নখ লোম ধর্ম ইত্যাদি তৈরি হয়, আর সূক্ষ্মাংশ দিয়ে মন বুদ্ধির সংস্কার তৈরি হয়। তাতে যে যে জাতীয় অন্ন গ্রহণ করবে তার সেই জাতীয় সংস্কার জাগবে। এই জন্য গীতাতে খাদ্যের বিচার করে দিয়েছেন সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। যে যে জাতীয় আহার গ্রহণ করবে তার সেই প্রকার ভাবনা, বিচারধারা, গুণাবলী, প্রবৃত্তি ইত্যাদি জেনে উঠবে। এই সকল আচরণগুলো তিনি নিজে আচরণ করে দেখিয়েছেন। যাই হোক, গতকাল যে ভাইফোঁটা বা ভাতৃ দিতে গেছে গোবর্ধনের সিদ্ধ বাবার শিষ্যগণের মধ্যে অন্যতম সিদ্ধ শ্রী বলরাম দাস বাবা, তারই পাবনী তিরোধান তিথি। আমরা অতি সংক্ষেপে তার এই পুত্রচরিত কথা আস্বাদন করলাম। আজকে একটু বিশেষ কাজ রয়েছে, পরবর্তী চরিতাংশে আবার যেভাবে তিনি নিবেদন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামী দিন আস্বাদনের গতি হবে। আজকে আমাদের শ্রী শ্রী ভক্তমাল কথা এখানে বিশ্রাম লাভ করব। সকলে প্রসাদ নিয়ে যাবেন। Jai
Radha